আমি এই জায়গা থেকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, আমি শুরুতেই বলছিলাম যে অনুষ্ঠানের যিনি অন্যতম উদ্যোক্তা স্বামী নির্গুণানন্দ মহারাজ, আজকে তো অনেক এসছে দেখলাম, এবং এতক্ষণ ধরে রাজনীতির আপনি বক্তব্য শুনলেন, তরজাও শুনলেন। রাজনীতির তরজা চলছে, বিতর্ক চলছে, এবং সেখানে বিভাজন থেকে শুরু করে ভোট ব্যাংক, ধর্ম, ভোট সবই চলে এসছে। আপনি কি পরামর্শ দেবেন যে এনাদের সবাইকে, বা যারা রাজনীতি করছেন, করতে চাইছেন না, গীতাটা পাঠ করা দরকার? গীতা পাঠ না করলে কি সত্যি রাজনীতিটা ভালো করে করা যায়? আজকে যে সম্পূর্ণ অনুষ্ঠানটা আমাদের ব্রিগেডে হলো, সেখানে কি কোনো জায়গায় কখনো কারুর বিরুদ্ধাচরণ করে কোনো কথা বলা হলো? আমরা তো প্রথম থেকেই শেষ পর্যন্ত সকলকে নিয়ে চলেছি। আর আমাদের বিষয়টা রাজনৈতিক বিষয়ও না। আজ 5000-এরও বেশি পুরনো একটি ধর্মগ্রন্থ ভারতবর্ষের শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে, এবং যত মানুষের সংখ্যা বৃদ্ধি আমাদের হচ্ছে, তত তো শিরা উপশিরাও বাড়ছে। তাই এই স্পন্দনটাকে আজকে আমরা সকলকে মিলে অনুভব করবার জন্য এই স্থানটা আমাদের ছিল। গীতা পাঠ কি প্রথম এবারে আয়োজন করা হলো নাকি এর আগেও আয়োজন করা হয়েছিল? অনেকেই বলছিলেন যে সামনে লোকসভা ভোট বলে তাই জন্য নাকি এরকম আয়োজন করা হয়েছে। আমাদের ট্রায়াঙ্গুলার পার্কে প্রত্যেক বছর, আজ 50 বছরের ওপরে গীতা জয়ন্তী 1 মাস ধরে চলে ট্রায়াঙ্গুলার পার্কে। হ্যাঁ, এবং এই গীতা জয়ন্তী গতকাল হয়ে গেছে, মার্গশীর্ষ শুক্লা একাদশী তিথি গীতা জয়ন্তী। আর সবচেয়ে বড় ব্যাপার যে মানুষের জন্মদিন হয়, এমনকি ভগবান শ্রীকৃষ্ণেরও জন্ম জয়ন্তী পালন হয়, কিন্তু একটা বইয়ের জন্মদিন পালন হচ্ছে, এটা একটা ইউনিক ব্যাপার। বিশ্বের এমন কোনো বই আমরা দেখিনি যার জন্ম জয়ন্তী পালন হয়। এটার একটা কারণ আছে, কারণ পুরো মহাভারতটা অনেক দিন ধরে লেখা হয়েছিল। ব্যাস বিরচিতম গণেশ লিখিতং মহাভারতে দিব্য কথা। তার একটা ছোট্ট পাঠ, যেখানে ভীষ্ম পর্বের মধ্যে অর্জুন বিষাদগ্রস্ত হয়েছে, ভগবান তাকে বলছেন ফ্ল্যাক্সিয়ার করে কিছুটা সময়ের মধ্যে, এই সময়টাই একটা জন্ম দিয়েছে, একটা নবদিগন্তের জন্ম দিয়েছে, যেটা আজ 5000 বছর ধরে অ্যাজ ইট ইজ, যেটা আমাদের প্রভুপাদ লিখেছেন অ্যাজ ইট ইজ। তো সেই রকম একই রকমভাবে সেই গীতা রয়ে গেছে, এবং বিশ্বে সবথেকে প্রসারিত গ্রন্থ হচ্ছে গীতা। এবং সেইখানে আমাদের হিন্দু দেশ নয় এমন দেশ, সেখানেও পর্যন্ত আজ গীতা সমানভাবে সমাদৃত হচ্ছে, গীতার ক্লাস করানো হচ্ছে। সেই অ্যাঙ্গেল থেকে যদি আমরা চিন্তা করি, বিশ্বজনীন চিন্তা করি, আমাদের একটা রাজ্য, তার একটা কিছু সাময়িক কিছু বাধা বিপত্তি রাজনীতির ঊর্ধ্বে উঠে যায়, বিশ্বজনীন যদি যাই, তাহলে পরে আমাদের একটা গর্ববোধ হয় যে আমাদের এই গ্রন্থটা একটা ছোট্ট গ্রন্থ। নিত্য যে উনি বলছিলেন যে আমি রোজ গীতা পাঠ করি, আমার রোজ পূজিত পাঠিত একটা গীতা, সেটা বিশ্বে সবাই পাঠ করছে। এটাই আমাদের কাছে একটা উদ্দেশ্য নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটা, আমাদের মনে হয় সকলেরই ভালো লেগেছে। আর মন থেকে খুবই সাধুবাদ সবাই দিয়েছেন, আমাদের অনেক আশীর্বাদও করেছেন সবাই, মন থেকে জানি। একটা অভূতপূর্ব ঘটনা বাংলার বুকে, সেই জন্য সকলের শুভেচ্ছা না থাকলে এরকম একটা অনুষ্ঠান হতো না। অনেক ধন্যবাদ মহারাজ, অনেক ধন্যবাদ। একটা কথা খুব সিগনিফিকেন্ট, একদম যেখানে শেষ প্রান্তে এসে বলি আমি, যে যারা এই অনুষ্ঠান উদ্যোক্তা ছিলেন, যারা উদ্যোগ নিয়ে এত দিন ধরে, প্রায় 1 বছরের কাছাকাছি সময় নিয়ে যারা এর প্রস্তুতি চালিয়েছেন, তারা বলছেন যে আমরা জানি যে মনে মনে প্রত্যেকেই সাধুবাদ দিয়েছেন, হয়তো নানা কারণবশত সামনে অনেক যুক্তি দাঁড় করানো হচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে প্রশ্ন রইল যে সত্যি যদি আমরা সবাই বুঝে থাকি, জেনে থাকি গীতার মাহাত্ম্য, সব কিছু নিয়ে কি রাজনীতি করার দরকার রয়েছে, আদৌ প্রয়োজনীয়তা রয়েছে? এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। ডিবেট শেষ করলাম এখানে, একটা বিরতির পর ফিরে আসছি। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে সঙ্গে থাকুন।